গোপাল, কেমন রান্না হয়েছে? কবজি ডুবিয়ে খাচ্ছ তো? মহারাজ, কি বলবো, কি রান্না, কি তার স্বাদ! কবজি ডুবিয়ে কেন, পারলে সারা শরীর ডুবিয়ে খেতাম। আমার সদ্যজাত ছেলেকে আশীর্বাদ করো, যেন তোমার মতো সে বুদ্ধিমান হতে পারে। না না মহারাজ, কি কথা বললেন আপনি? রাজপুত্র হবে আমার মতন, এটা আপনি কি বলছেন মহারাজ? বুদ্ধিহীন মানুষের যে কোনো দাম নেই এই পৃথিবীতে। বাপরে বাপ, কি অলক্ষণে বৃষ্টি শুরু হলো! সবাইকে বলছি, আপনারা এই রাতে আর বের হবেন না। আজ রাতটা এখানেই কাটিয়ে দিন। হ্যাঁ মহারাজ, তা হতেই পারে। এই সুযোগ কতজনের ভাগ্যে জোটে। তা থাকুন না সবাই, কিন্তু মহারাজ আমাকে আজ বাড়ি যেতেই হবে, নইলে গিন্নি খুব চিন্তা করবে মহারাজ। কিন্তু তুমি একাই রাতে বাড়ি ফিরবে কি করে? আরে ভিজে যাবে তো। মহারাজ, পেটে একটু জল পড়লে ভালোই, পেট গরম হবার কোনো সম্ভাবনা থাকবে না। তুমি পারো বটে। বাপরে, কি অন্ধকার! পথ চেনাই তো মুশকিল হয়ে পড়ছে। এই একেবারে গাছের নিচে এসে গেছে, এখন নামতে হবে। প্রথমেই ভড়কে দিই, গাছ থেকে একটা পা আগে মাটিতে নামিয়ে দিই, দেখি বেটা ভয় পায় কিনা। নইলে এত বড় একটা পা কেন গাছ থেকে নেমে এলো? এইবারে নিচে নামি, মনে হচ্ছে ভয় পেয়েছে। এইবারে নামি। বাপরে, কি এলো আমাকে ভয় দেখাতে? ভূত তো বটেই, কিন্তু আমাকে কেন? আরে এই যে আমাদের গোপাল, তা তুমি এত রাতে এখান দিয়ে কোথায় যাচ্ছ? তুমি কে ভাই? চিনতে পারলাম না তো। তুমি কেন? কেউই আমাকে আর চিনতে পারে না। আমি গোড়াচাঁদ গো, পাড়ায় থাকতাম। এখন আমার নাম কালাচাঁদ হয়ে গেছে, তবে তুমি আমায় গোড়াচাঁদ বলেই ডেকো। ও, ওই পুপাড়ার গোড়াচাঁদ, বুঝেছি। তা তুমি যে মরে গেছো সেটা জানতাম, কিন্তু মরে ভূত হয়ে গেছো সেটা তো জানতাম না। ঠিক আছে, তোমাকে আমি ওই গোড়াচাঁদ বলেই ডাকবো, কেমন? তা আছো কেমন বলো? ভালোই আছি। আসলে আমাদের সর্দার একজন বুদ্ধিমান মানুষের খোঁজ করছিলেন। ভূতেদের মধ্যে বুদ্ধিমান ভূত পাওয়া খুবই কঠিন। তোমাকে পেয়ে আমার খুব উপকার হলো। মানে, আরে তোমার উপকার করতে আমি কোন কাজে লাগবো? আমি কি ভূত নাকি? ভূত বানিয়ে নেব, সে ব্যাপারে চিন্তা করো না তুমি। মামা বাড়ির আবদান নাকি একেবারে? আমাকে ভূত বানিয়ে দেবে মানেটা কি? মানেটা কি? আরে সব সময়ের জন্য নাকি? আর ভূত বানানো অত সোজা কাজ নয়, কিন্তু তোমাকে আমি তো আমাদের রাজ্যে নিয়ে যেতেই পারি। তার মানে বেড়াতে? হ্যাঁ, তা মন্দ হয় না, কিন্তু ওই গিন্নিকে না বলে বেড়াতে গেলে সে যে খুব চিন্তা করবে ভায়া। যাওয়ার সময় না হয় তোমার বউকে বলে দেবো। নাও, এবার আমার পিঠে ওঠো। ঠিক আছে, এই তোমার পিঠে উঠলাম। হ্যাঁ, এবার চলো, আগে বাড়ি হয়ে তারপর যাব, কেমন? এই যে আমার বাড়ি। হ্যাঁ, তুমি ভাই আমাকে একটু নামিয়ে দাও, আমি এক্ষুনি আসছি। গিন্নি, ও গিন্নি, আমি এসেছি, দরজা খোলো। যাক বাবা, তুমি ঠিক মতো এসে গেছো। কোনো বিপদে পড়োনি তাহলে? আগে যা বলছি তা শোন, কাল থেকে তুমি বাপের বাড়িতে থাকবে। আমি কয়েকদিনের জন্য বিশেষ কাজে ওই দেশের বাইরে যাচ্ছি, বুঝলে? যাচ্ছ মানে কি? কি এমন কাজ পড়লো যে এরকম রাতে বাইরে যেতে হচ্ছে? সে এখন বলা যাবে না, ফিরে এসে বলবো। আমি চললাম। আরে কোথায় চললি? সেটা তো বলে যাবে। আরে পিঠে চেপে যাচ্ছে। সর্বনাশ!
সে কি লোকটাকে ভূতে ধরলো। কালাচাঁদ এখনো এলো না? এসে গেছি সর্দার, একেবারে গোপাল ভাঁড়কে ধরে এনেছি। এর থেকে বুদ্ধিমান লোক সারা দেশে কেউই নেই, আমরা এক পাড়াতেই থাকতাম। কালাচাঁদ তুমি খুব ভালো কাজ করেছো কালাচাঁদ। তা এই গোপাল ভাঁড়কে তো সব গুছিয়ে বলতে হবে। সেটা আপনি বলুন না সর্দার। ঠিক আছে, আমি বলছি। শোনো গোপাল, পৃথিবীর ওপারে আছে পেতনি রানীর রাজত্ব। সে খুব খারাপ পেতনি। পেতনি আমাদের অনেক ক্ষতি করেছে। কোনো জ্যান্ত মানুষ ছাড়া তাকে বশ করা সম্ভব নয়। এই কাজটাই তুমি করবে। আমরা তোমাকে আমাদের ভূত সমাজের সদস্য করে নিতে চাই। এই এই কে কোথায় আছিস? ওরে গোড়া গোড়া, ন্যাড়া, হেদা, খোড়া, বটকু, লম্বু, কে কোথায় আছিস? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, কাজ তো আছেই, নইলে তোদের খামোখা ডাকি। এই যে একটা মানুষ পেয়েছি, খুব বুদ্ধিমান। ওকে আজ আমি ভূত শিক্ষা দেব। তোরা দেখবি তো? হ্যাঁ দেখবি না? তাই তো ডাকলাম রে তোদের। তাহলে দীক্ষাটা দিয়ে দিন সর্দার, আমার তো তাড়া আছে, বাড়ি ফিরতে হবে না। এই তোরা সাক্ষী থাকলি, আমি গোপালকে মন্তর পড়ে ভূত সমাজের স্থায়ী সদস্য করে নিচ্ছি। তোরা এখন আর চিল্লামিল্লি করবি না। এসো এসো গোপাল, এসো। তোমার আন্দাজ অনুযায়ী আমার চোখের দিকে তাকাও। তাকালাম সর্দার। বুদ্ধিমান বুদ্ধিমান, খুব বুদ্ধিমান লোক তুমি গোপাল। ঠিক আমার চোখ খুঁজে পেয়েছো। আহা, এবার মন্ত্রটা পড়ে নিন না। করছি, কিন্তু তার আগে সবাই শুনে নে, গোপাল ভূত দীক্ষায় দীক্ষিত হচ্ছে। এরপরেও ও যদি আমাদের সমাজের কোনো ক্ষতি করতে চায়, তবে ওর ঘাড় মোটকে রক্ত খেতে তোরা বিলম্ব করিস না। গোপাল, তুমিও বুঝে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তবে আমার যা মুন্ডুর জোর, তা মটকানো খুবই মুশকিলের ব্যাপার। এই যে আমি হাতে ভূতের তেল নিলাম, দিলাম গোপালের গায়ে ছিটিয়ে, ব্যাস গোপাল ভূত হয়ে গেল। সবাই পায়ে তালি দাও। বেশ একটা ভূতুড়ে তাল তৈরি করো তো। ঘট ঘট ঘটালাম, ঘট ঘট ঘট, ভূত হলো গোপালং, ঘাড় মট মট, হাতে নিয়ে দেখলেই গিরগিটি কট। ঘট ঘট ঘটালাম, ঘট ঘট ঘট, ভূত হলো গোপালং, ঘাড় মট মট। কি আমি যে ক্রমশ ছোট হয়ে যাচ্ছি? আরে আরে, এমন তো কথা ছিল না সর্দার। এই চেহারা না নিলে তুমি পেতনি রানীর দেহে ঢুকতে পারবে না, তাই তোমাকে 4 আঙুল বানিয়ে দেওয়া হলো। আচ্ছা, কাজ শেষ করে ফিরে এলে আবার আমার মানুষের চেহারা ফিরে পাবো তো? আর নিশ্চয়ই নিশ্চয়ই। তা আমাকে সেখানে গিয়ে কি করতে হবে সর্দার? পৃথিবীর ওপারে পেতনি রানীর দেশে গিয়ে তাকে ধরে আনতে হবে। তাকে আমার খুব দরকার। কিন্তু সে আমাকে ধরে ফেললে বাঁচবো কি করে? এই আয়নাটা তুমি নাও। কেউ তোমায় আক্রমণ করতে আসলে তার দিকে আয়নাটা ধরবে, সে অমনি পুড়ে ছাই হয়ে যাবে। আর পেতনিকে জব্দ করতে তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তার গায়ে ফু দিয়ে বলবি, নিটাপা নিটাপা নিটাপা, বাসাহা বাসাহা বাসাহা। ঠিক আছে, আমি চললাম। এই তো পৃথিবীর সীমা পেরিয়ে যাচ্ছি। ও কি এখানে নদীর জল লাল কেন? রক্ত নাকি? মনে হয় তাই। ওপারে কি যেন একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা দুর্গ। এখানেই তাহলে পেতনি রানী বাস করে। এখানেই নামছি। একেবারে দুর্গের সামনেই নামলাম। দেখি পরে কি আছে। দুর্গের 4টে দরজা, 4টিতেই বিশাল বিশাল অজগর সাপ পাহারায় আছে। কি করে ঢুকি? আচ্ছা, আমি তো এখন গিরগিটির মতো ছোট হয়ে আছি, নিশ্চয়ই কেউ আমাকে দেখতেই পাবে না। আমি সাপগুলির ওপর দিয়ে উড়ে চলে যাচ্ছি। এই সাপের মাথার পাশ দিয়ে উড়ে চলে এলাম। ওরা ধরতেই পারলো না। ওই প্রাসাদটা মনে হচ্ছে পেতনি রানীর। যাই, গিয়ে দেখি। ও মা,
সাজ, তোমায় নিতে ভূমণ্ডলের লোক এসেছে আজ। কে কে? কি বললি তোতা? আমার ধরে নিয়ে যাবে? কার এত দুঃসাহস? আর কে কে? আমি মিথ্যা কথা বলি না। এই মোটা সোটা ভুঁড়িওয়ালা লোকটা এসেছে তোমায় ভূত রাজ্যে ধরে নিয়ে যেতে। কে কে? এত বড় স্পর্ধা! কালকে অমাবস্যার রাত। এই মানুষটাকে এদিন ঢেকিতে কুটে তারপর খাবো। আয় তো আমার সখীরা। ওই ওই ওই, এই ছোট মানুষটাকে নিয়ে একটু খেলা করি। আরে আরে, এ তো মহা মুশকিল পড়ে গেল। এত পেতনি শাকচুন্নি আমার চারপাশে ঘুরছে যে আমি তো মাথা ঘুরে পড়ে যাব। এই দেখো, যা বাবা, এরা যে আমাকে নিয়ে লোফালোফি খেলা শুরু করেছে। ওই হতচ্ছাড়া তোতা পাখিতে সব সর্বনাশের মূলে। এই ছোট মানুষটাকে কারাগারে নিয়ে যা তোরা। তারপর অমাবস্যার রাতে ঢেকিতে কুটে খাবো। গোপালকে পাওয়া যাচ্ছে না, জানিস তো? শুনেছি। তা কি করতে হবে মন্ত্রীমশাই? গোপাল নেই। এই সুযোগে রাজবাড়ির কোষাগার লুট করতে হবে। বাহ, এইটা তো বিরাট সুযোগ। কিন্তু মন্ত্রীমশাই, এই আমরা দুজন মিলে কি এত বড় একটা কাজ করতে পারবো? আরো তো লোক লাগবে। লোক নিবি? ডাকাতের সঙ্গে তো তোদের জানাশোনা আছেই, তাদের দলে টেনে নে। ছোট মানুষটাকে ওরা করে বন্দি করে রাখ। সামনের অমাবস্যার রাতে ওকে ছতু বানিয়ে খাবো। বটার ঘটা, যা তোরা লোক জোগাড় করে রাখ। কি করতে হবে সেটা কাল বলে দেব। এটা কি মানুষ এত ছোট? হ্যাঁ, এই শয়তানটা আমাদের রানীর ঘরে এসেছিল ভূত রাজ্যে নিয়ে যেতে। ওকে অমাবস্যার রাতে কুটে খাবো আমরা। এখন কারাগারে ওকে রাখা হবে। তুই ওকে পাহারা দিবি। বাবা, এখানে আবার শাকচুন্নি কোথা থেকে এলো? পেতনি রাজ্যে শাকচুন্নি? পেতনি রাজ্যে শাকচুন্নি খুব বেমানা। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই মানুষটাকে আমি নিয়ে যাচ্ছি। পেতনিরা চলে যেতে পারো। মানুষটা এত ছোট যে হাতের তালুতেই নিয়ে যাওয়া যাবে। আমাকে তো এখানে পাঠিয়ে দিল, এবার কি করবে বলো তো? কেন শোনোনি? তোমাকে ঢেকিতে কুটে পেতনিরা খাওয়া দাওয়া করবে, নাচ হবে, গান হবে। আচ্ছা, আমার কি হাল হবে জেনেও তোমার কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু একটু হচ্ছে বটে। দেখো, ওই পেতনি রানীর ওপর আমারও খুবই রাগ আছে, কিন্তু কিছুই করতে পারছি না। তোমার রাগের কারণ? আসলে আমি এক ভূতকে ভালোবেসেছিলাম। তার নাম কালা চাঁদ, আগে নাম ছিল গোড়া চাঁদ। এই অপরাধে আমাকে দিন রাত এখানে পাহারা দিতে হয়। আমি বসতে পর্যন্ত পারি না। এই পেতনি রানী আমায় শাস্তি দিয়েছিল। হ্যাঁ, দেখো শাকচুন্নি, লোকে কিন্তু আমাকে বুদ্ধিমান বলেই জানে। আমাকে তুমি কি করতে হবে বলে দাও। আমি অবশ্য একটা মন্ত্র জানি। ভূত সর্দার আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, সেটা পড়লে হবে। ভূত সর্দার যা শিখিয়েছে তা ঠিকই, কিন্তু আমি তোমাকে একটা তেল দিচ্ছি। যেভাবেই হোক পেতনি রানীর পায়ে এই তেলটা অমাবস্যার রাতে মাখিয়ে দাও। তারপর আমি যা করার করব। আচ্ছা, একটা কাজ করা যায়, তুমি আমার গায়ে এই তেল মাখিয়ে দাও, তারপর আমি যা করার করব। আজ কিন্তু অমাবস্যা রাত। সবাইকে নিয়ে তুই রাজবাড়ির ছাদে উঠে পড়। প্রহরীদের আমি একটা কাজের ছুতোয় বাইরে পাঠিয়ে দেব। ঠিক আছে মন্ত্রী মশাই। ছোট মানুষটাকে আর পায়ের কাছে কেউ ছুঁয়ে দে।
পুটকিকে তার দিতে থাক। ঠিক আছে রানী, এই আমরা পুতুল মানুষটাকে আপনার মায়ের উপর শুইয়ে রাখলাম। ঠিক আছে। প্রহরী, প্রহরী, তোমরা দলবল নিয়ে এই মুহূর্তে রাজ্যের পূব সীমানায় চলে যাও। ওখানে নাকি একদল ডাকাত ধরা পড়েছে, তোমরা সেখানে যাও। এক্ষুনি চলে যাচ্ছি মন্ত্রী মশাই। আর রাজবাড়ি সামলাতে তো আপনি আছেনই। এইবার আমি মানুষের বাচ্চাটাকে পায়ের চাপে পিষে ফেলবো। ঢেকিতে দেওয়ার আগে পেতনি রানী তার ডান পা আমার গায়ের উপর রাখে, মানে ডান পায়ে তেল লেগে যাবে। এই আমি পা রাখলাম। না তপ না তোপ না তপ বসাহ 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 বসাহ। আমার পা কেঁপে উঠলো কেন? আরে আরে আরে, পশ্চিম দিক থেকে লাল রঙের মেঘ ছুটে আসছে কেন? ঝড় ঝড় উঠলো কেন? আমার চোখে দেখি সোনার হয়ে গেছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমায় বাঁচাও। মানুষের বাচ্চা, আমি তোমার সব কথা মেনে চলবো। এখন থেকে আমি তোমার দাসী। আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে এখান থেকে নিয়ে চলো, চলো, চলো। আমার হাত ধরো, আগে শাকচুন্নিকে উদ্ধার করি, তারপর আমরা আকাশে উড়বো। সর্দার, এই আয়নায় দেখুন, কৃষ্ণনগরের রাজবাড়ির ছাদে ডাকাতের দল জড়ো হয়েছে। আমার আয়নায় দেখো, গোপাল পেতনি রানী আর শাঁকচুন্নিকে নিয়ে আকাশ পথে কেমন ঝড়ের গতিতে উড়ে আসছে। আমরা ভূত রাজ্যে চলে এসেছি, এবার নামি। ওই দেখো, সর্দার আমাদের জন্য অপেক্ষা করছে। গোপাল, সময় নেই, তোমাদের রাজবাড়িতে ডাকাত পড়েছে, এক্ষুনি সেখানে যেতে হবে। সর্দার, আমি আমার কথা রেখেছি, এবার আমার আগের চেহারা ফিরিয়ে দিন। গোপাল 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 রে, আয় ফিরে আয়, আয় ফিরে। নাদুস নুদুস গোপাল মোটা, মাথায় কিন্তু বুদ্ধি গোটা। গোপালে গোপালে গোপাল রে, আয় ফিরে আয়, আয় রে ফিরে। ধন্যবাদ সর্দার, এবার পেতনি রানীকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করুন। আমার কি হবে গোপাল ভাই? সর্দার, কালাচাঁদের সঙ্গে এই শাকচুন্নির বিয়ে দিয়ে দিন। ওরা একে অপরকে ভালোবাসে, তার জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে শাকচুন্নি। ওকে সুখী করে দিন। ঠিক আছে, এখন তুমি কালাচাঁদকে নিয়ে রাজবাড়িটা বাঁচাও। কালাচাঁদ, গোপালকে পিঠে নিয়ে শিগগিরই রাজবাড়িতে উঠে যাও। তাড়াতাড়ি করে নিচে নেমে যাও, কোষাগারে সব মোহর সরাতে হবে। কেউ আসার আগেই এই কাজটা করে ফেলতে হবে। গোপাল, তাকিয়ে দেখো, ওই যে রাজবাড়ির ছাদে ডাকাতরা নিচে নামার চেষ্টা করছে, তাড়াতাড়ি করে নামতে হবে। মন্ত্রী মশাই, ওপরে তাকান, দেখুন কার পিঠে চড়ে কে যেন আসছে। ভূত! ওরে পালা পালা! ওরে গোপাল এসেছে ভূত নিয়ে, কি পেল্লাই ওই ভূতের চেহারাটা! ঘটা পালা রে! গোরাচাঁদ, ওরা পালাতে চেষ্টা করছে, ধরো ওদের। এই, পালাবি না কেউ, তাহলে মেরে পাট করে দেবো। ওদেরকে আটকে রাখো গোরাচাঁদ, আমি মহারাজকে গিয়ে সব বলছি। এবার আমার আর কোনো আপত্তি নেই। তুমি আমার
এই হচ্ছে কাণ্ড। আমি নেই সেই সুযোগে এতগুলি ডাকাত আর চোর জোগাড় করে মন্ত্রী আপনার কোষাগার লুট করতে এসেছি। আপনি ওদের বেঁধে রাখার আদেশ দিন মহারাজ। মহারাজ, গোপাল কিন্তু ভূত হয়ে গেছে, ওর কথায় বিশ্বাস করবেন না। এবার তোমাকে ভূত বানানোর চেষ্টা করছি। গোপাল, তোমার বন্ধুকে বলো ওদের হাতের মুঠোয় ধরে কারাগারে নিয়ে যেতে। তোমাকে আমি 1,000 সোনার মোহর দেব। হাতের মধ্যে ফু হোকাস ফোকাস ছু, জাদুর খেলা দেখে যাও বাচ্চা বুড়ো জোয়ান, সবাই চলে এসো। এই খেলা দেখে মজা, দেখিও মজা। চল তো বলতে ন্যাপলা, জাদুকর কি খেলা দেখাচ্ছে একটু দেখে আসি। ওখানে তো ভিড় কেন? ও, হাত সাফাইয়ের খেলা চলছে। দেখি তো গিয়ে। এই যে খুকি, তোমার নাম কি? আমার নাম পুটি। নাম দিয়ে তোমার কাম কি? ও মা, নাম দিয়ে তো সব কাজ করা হয়। তুমি আমার চোখের দিকে তাকাও, আর কোনো দিকে তাকাবে না, কেমন? ঠিক আছে। তাকাও তাকাও, গিলি 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 গিলি, হোকাস ফোকাস হোকাস ফোকাস পু। ও মা, তুমি কি সুন্দর একটা ফুল চুলে গুজেছো গো। মোটেই না, আমি চুলে কোনো ফুল গুজিনি। পুটি, তুমি আবার চুলে হাত দিয়ে ফুলটা দেখো তো। ও মা, সত্যি তো, আমার চুলে ফুল কোথা থেকে এলো? কি অবাক করে জাদুরে পুটি, আগে কখনো দেখিনি। লোকটাকে পরিষ্কার দেখলাম, হাত নাড়াতে নাড়াতে কি তাড়াতাড়ি পুটির চুলে ফুল গুজে দিল। একেই বলে হাত সাফাই। আচ্ছা, ব্যাপারটা শিখতে হবে তো। কি তোমরা সবাই খুশি তো? এরকম কত খেলা আমার ঝোলায় আছে, আর একদিন সময় পেলে এসে দেখিয়ে যাবো, কেমন? আর চলি তাহলে। লোকটা চলে যাচ্ছে না, আমি ওর পিছু পিছু যাই, দেখি আমায় জাদু শেখায় কিনা। ও ও জাদুকর, একটু দাঁড়াও ভাই, তোমার সঙ্গে কথা আছে। আমার সঙ্গে কথা? ঠিক আছে, দাঁড়াচ্ছি। আমি আসলে তোমার কাছ থেকে একটু হাত সাফাই শিখতে চাই, শেখাবে? তুমি কেন শুধু শুধু জাদু শিখতে চাও? আমি তো এই বিদ্যা দিয়ে রোজগার করি, তা তোমার রোজগার কি করে হয়? না না, আমি রোজগার করার জন্য জাদুবিদ্যা শিখতে চাই না। দুই একটা শিখে রাখা মানে কখন কোন বিদ্যা কাজে লাগে তো বলা যায় না, তাই আর কি। আমি থাকি বিদেশে, কিন্তু খেলা দেখানোর জন্য এখানে এসেছি, তাই তেমন কাউকে চিনি না। তোমার বাড়িটা যদি বলে দাও কোথায়, তবে আমার যেতে সুবিধা হয়। আগে আমার নাম গোপাল ভাঁড়, এখানে কাউকে জিজ্ঞেস করলেই চিনিয়ে দেবে। আরে তুমি গোপাল ভাঁড়? আরে আমার কি সৌভাগ্য তোমার দেখা পেলাম। আসলে আমিও মহারাজকে খেলা দেখাতে চাই। নিশ্চয়ই দেখাতে পারবে, আমি ব্যবস্থা করে দেবো। তাহলে আমার খুব উপকার হয়। শুনেছি মহারাজ খুশি হয়ে অনেক পুরস্কার দেন। খুব খুব ভালো হয়েছে খেতে। আরেকটু যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। কে আছো? আমাকে আরেকটু দিয়ে যাও তো। মহারাজ, পায়েস খাচ্ছেন? কিছু ভুল হচ্ছে না তো? মহারাজ মাফ করবেন, এই পায়েস মানে আপনি। আরে যাও যাও, দাঁড়িয়ে দেখছো কি? রানীমাকে গিয়ে খবর দাও, আমি আরেকটু পায়েস খেতে চেয়েছি। মহারাজ কি অসুস্থ বোধ করছেন? না 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 না, অসুস্থ বোধ করতে যাব কেন? আর তুমি বা যেন কি যা ভুলেই গেলাম। মহারাজ কি সব ভুলে গেছেন? সব পায়েস তিনি একাই খেয়ে নিয়েছেন, কাউকে দেননি। আমি যাচ্ছি, দেখি তো ব্যাপারটা কি। মহারাজ, আমি নেপাল বলছি। নেপাল? না 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 না, তোমার নাম তো নেপাল নয়, তুমি কোন? না 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 না, গরু নয়, গরু নয়, গোপাল। ঠিক বলেছি না? অত সহজে আমায় তুমি ভোলাতে পারবে না নেপাল। মহারাজ, আজ আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্মদিন মহারাজ। সে বিদেশে থাকে বলে তাকে আপনি ভুলে গেলেন। সেই উপলক্ষে পায়েস দেওয়া হয়েছিল সবাইকে খাওয়ার জন্য। রানীমা,
মনে হয় মহারাজের বুদ্ধির ক্ষেত্রে একটা দোষ আছে, তাই ভুলে যাচ্ছেন। ভূত বকরি হলে বুদ্ধি নাশ হয়। মহারাজকে একটা পান্না পড়াতে হবে। কি রাজ্যদেশী, ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছেন আপনি। পণ্ডিত, আপনি বিদেশ থেকে একটা পান্না আনিয়ে নিন, খরচের জন্য পিছিয়ে যাবে না। হ্যাঁ, সেটাই ভালো। তুমি একটা ভালো দেখে চুনি এনে দাও তো দেখি। চুনি নয় মহারাজ, পান্না। নেপাল, তুমি আমার জ্ঞান দিতে শোনো। কোনটা চুনি আর কোনটা পান্না এটা কিন্তু আমি জানি। চুনি সবুজ আর পান্না লাল। তাই তো গোপাল? ওই একই ব্যাপার মহারাজ। আপনি আমার নামটা যদি দয়া করে একটু মনে রাখতে পারেন, তবে কাকে ডাকছেন এটা একটু বুঝতে আমার সুবিধে হবে। ঠিক ঠিক বলেছ নেপাল। আমি তোমার নামটাই মনে করতে পারছি না গোপাল। এখন আর চেষ্টা করে কোনো লাভ নেই। আগে দেখা যাক পান্না পড়লে আপনার বুধের ক্ষেত্রে কোনো উন্নতি হয় কিনা। তাহলে আজ থেকেই আমার শিক্ষা শুরু হোক জাদুকর মশাই। হ্যাঁ, আজ থেকেই হোক। এই দেখো, আমার হাতে একটা আংটি আছে। এই আমি হাত মুঠো করলাম, আবার খুললাম, দেখলে কিচ্ছু নেই। না, আছে তো। হাতের ওই পিঠটা দেখাও, ওইখানেই তুমি আংটিটা লুকিয়ে রেখেছো। আরে তুমি তো খুব বুদ্ধিমান, ঠিক ধরে ফেলেছো। তোমার জাদুবিদ্যার পাঠ নিতে খুব সময় লাগবে না। হ্যাঁ, তার মানে তুমি বলছো আমার বেশি দিন লাগবে না শিখতে? না না, একদমই সময় লাগবে না, কিন্তু রোজ অনুশীলন করতে হবে, নইলে কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ঠিক তাই। এই দেখো, এই দেখো, আমি একবার করে দেখাচ্ছি। এই আমি হাতের তালুতে 1 আনা নিলাম। এই আমি তোমার হাতের তালুতে মন্ত্র পড়ে দিলাম। আমি গিলি 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 ফোকাস ফোকাস চুপ। এই আমি হাতের তালু বন্ধ করলাম, বললাম গিলি গিলি গে, হাতে এলো কে। এবার হাত খুললাম, নেই, আনা শিখি কিচ্ছু নেই। বাহ বাহ, এই তো তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে। আজ সবাই খেলা দেখানোর বিষয়টা মনে রেখো কিন্তু। এবার যে সুযোগটা এসেছে তার কোনো মার নেই। কাজটা তো আমাদেরকেই করতে হবে, তাই তো? তোরা ছাড়া আমার কি আছে রে ভাই? শোন, মহারাজের বুদ্ধি বাড়ানোর জন্য বিদেশ থেকে একটা দামি পান্না আসছে। এই পান্নার দাম প্রায় 100 সোনার মোহর। সেটা চুরি করতে হবে, এই তো? তাছাড়া আবার কি, যার যা কাজ। ওই পান্না আপনি কোথায় বিক্রি করবেন মন্ত্রী মশাই? বিক্রি করবো কি রে, গলায় পরে ঘুরে বেড়াবো। বুদ্ধি বাড়লো কিনা তা দেখতে হবে না? সবাই তো দেখে ফেলবে তাহলে। না না, আমি তো জামার তলায় রাখবো। 2 দিনের মধ্যে যদি দেখি আমার বুদ্ধি বাড়েনি, তবে বেশি দেবো চড়া দামে, তখন তোরা ভাগ পাবি। পান্না পড়ে আপনার বুদ্ধি খুব একটা বাড়বে বলে মনে হয় না। তার চেয়ে বরং বেচেই দিন। হ্যাঁ, আমরা ওই স্যাঁকড়ার কাছে গিয়ে দরদাম করে আসবো। বাহ, পান্না না পড়েই তো দেখছি তোদের বুদ্ধি বড্ড বাড় বেড়েছে। আগে কাজটা কর, তারপর দেখি কি করে তোদের বুদ্ধি কমানো যায়। মহারাজ, আপনার জন্য খাঁটি পান্না এসেছে। রাজপণ্ডিত, পান্না তাহলে এতদিন পরে এলো। সেই ছিল আমার বাল্য বন্ধু, তাকে ডাকো। কতদিন পরে তাকে আমি দেখো। মহারাজ, এই পান্না সেই পান্না নয়, এটা পান্না রত্ন। তুমি কে? পান্নাকে নিয়ে আসার? যাকে দাও দাও দাও, আমার পান্নাকে আমার হাতেই দাও দাও দাও। দিচ্ছি মহারাজ। এই পান্না ধারণের আগে 3 দিন মাথার বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন। বুঝেছি বুঝেছি। শিশুপাল, তুমি কি বুঝেছো? মহারাজ, আমি গোপাল, নেপাল, শিশুপাল, পশুপাল, পঙ্গপাল, দিকপাল। থামো থামো নেপাল, আমি এত নাম মনে রাখতে পারবো না। বাপরে বাপ, আচ্ছা কেউ এত নাম নিয়ে ঘোরে? নাম নিয়ে আপনি ভাববেন না, আপনি বরঞ্চ পান্নাটা হাতে নিয়ে দেখুন। মহারাজকে এখন দেখিয়ে কোনো লাভ নেই, আমি আগে দেখি। মহারাজের বুদ্ধির এখন যে অবস্থা, এমন ভাবে সরিয়ে নেব মহারাজ বুঝতেই পারবেন না।
মন্ত্রীর চোখে আমি লোভ দেখতে পেয়েছি। আমার চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। মহারাজ এই পান্না রাখতে পারবে না। মহারাজ, আমি একবার পান্নাটা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেই পারো নেপাল। না 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 না, তো তোমার নামটা যেন কি পঙ্গপাল না? আগে হ্যাঁ মহারাজ। এই নিন মহারাজ আপনার পান্না। তুমি পান্নার কি বোঝো গোপাল? সব ব্যাপারে ওস্তাদি মারতে যেও না। মন্ত্রী মশাই, আমি গোপাল নই। মহারাজ আমার কত নাম রেখেছেন, নেপাল, পঙ্গপাল, শিশুপাল, তার যে কোনো একটা ধরে ডাকুন। গোপাল যে এই 7 বেলায় আমার দোকানে তো কেউ আসে না, নিশ্চয়ই কোনো গুরুতর কিছু? না না, তেমন কিছু নয়। আসলে আমার একটা পান্না লাগবে, আসল নয়, নকল, ঝুটা। দেখো গোপাল, ঝুটা পান্না আমি তোমাকে দিতেই পারি, কিন্তু মহারাজের কানে যেন না ওঠে। আরে না না, এটা তো আমি বাচ্চাদের খেলার জন্য নিচ্ছি। কত বড় ঝুটা পান্না তোমার লাগবে? এই ধরো ওই 2 আঙ্গুলের পান্না। কত রতি হতে পারে? 2 আঙ্গুলের পান্না তো ঠিক আছে, ঠিক আছে। ঝুটা পান্নার আবার রতি দিয়ে কি হবে? এই নাও, এই নাও, এইটা ভালো হবে, একদম আসল পান্নার মতো। বড় উপকার করলে ভাই। আরেকটা উপকার করো বুঝলে, পান্নার গায়ে একটা চিহ্ন দিয়ে দাও, যাতে আমি চিনতে পারি পরে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই একটা ছোট ফুটো করে দিলাম, কারণ নজরে পড়বে না। গোপাল, এই অবেলায় কেন? কোনো অসুবিধায় পড়ছো? আগে না রানীমা, আসলে আমার মনে একটা কু ডাক দিচ্ছে। তোমার মনে যখন কিছু একটা এসেছে তখন সেটা সত্যি। বলো বলো, সেটা কি? রানীমা, আমার মনে হচ্ছে পান্নাটা চুরি হয়ে যাবে আজ রাতেই, তাই আমি এই ঝুটা পান্না এনেছি রানীমা। আচ্ছা, তুমি বলতে চাইছো আসল পান্নার জায়গায় এই নকল পান্নাটা রেখে দিতে হবে, তাই তো? আগে হ্যাঁ রানীমা, চুরি যে হবে সে ব্যাপারে আমি নিশ্চিত, তাই আসলটা আপনার হাতেই রাখবেন, কেমন? তোমার এই সাবধানতার জন্য তোমাকে ধন্যবাদ গোপাল। আরেকটা কথা, আপনি কিন্তু ঘুমাবেন না। চোরেরা কি কথা বলে এটা শোনার চেষ্টা করবেন, আর মহারাজের মাথার কাছেই যেন পান্নাটা বটুয়ার মধ্যে থাকে। ঠিক আছে, ঠিক আছে গোপাল, তোমার কথা মতোই কাজ হবে। আসল পান্না দেখে এলাম, এবার তো আমাদের কাজ করতে হবে। যা করার আজকের মধ্যেই করতে হবে। মহারাজ একবার আংটি বানিয়ে নিলে তার নেওয়া যাবে না। কি যে বলেন মন্ত্রী মশাই, মরা মানুষের আঙুল থেকে কত আংটি খুলে নিলাম, আর এই মহারাজ তো জ্যান্ত মানুষ। হ্যাঁ, তুই চুপ কর না ঘটা, মন্ত্রীমশাইকে বলতে দে। শোন, মহারাজের মাথার কাছেই পান্নাটা থাকবে। গাছ বেয়ে উঠলেই জানলার কাছেই মহারাজের খাট, একটু খুঁজবি পেয়ে যাবে। মহারাজ ঘুমিয়ে পড়েছেন। গোপাল কিন্তু বলেছিল আমাকে না ঘুমোতে। আর চোর আসবে, চোর আসুক বা না আসুক, আমাকে জেগে থাকতেই হবে। হ্যাঁ, তোর কাঁধে চড়ে আগে প্রাচীরের উপর উঠি, আর তারপর তুই উঠবি। কেন? তোর পিঠে চেপেই তো আমি উঠি। দেখ, তর্ক না করে ওই যা বলছি তাই কর। ঠিক আছে, পালাবার সময় কিন্তু তোর পিঠে আমি চড়বো, কেমন? গোপাল নিশ্চয়ই এই চুরির পেছনে কে আছে সেটা জানতে চায়, তাই মনে হয় হাতের কাছে চোরকে পেয়েও তাকে ধরা হচ্ছে না। বাগানে একটা ধপ করে আওয়াজ হলো না? হ্যাঁ, আস্তে আস্তে, এর জন্যই আমি আগে নামতে চেয়েছিলাম। সবাই ঘুমোচ্ছে, কেউ শুনতে পায়নি। এবার চল ওই গাছটায় চড়ি। ফিসফিস করে কথা শোনা যাচ্ছে, তার মানে গোপাল ঠিক কথাই বলেছিল। চোর ছাড়া
কে আসবে এত রাতে? ঘটা, এবার আমি আগে উঠছি, তুই পরে ওঠ। মহারাজ তো নাক ডাকছেন। ঠিক আছে ঠিক আছে, আমিও মৃদু স্বরে নাক ডাকি। ওই তো জানলা। জানলা দিয়ে কেউ ঘরে ঢুকছে। ঢুকুক ঢুকুক, হাতের কাছে পান্না আছে বটুয়ার মধ্যে, বিনা কষ্টে চোর পেয়ে যাবে। ওই তো একটা বটুয়া, এর মধ্যেই বোধহয় পান্নাটা আছে। দুজনে নাক ডাকছে, এই বটুয়াটা তুলে নিলাম। পান্না পেয়ে মন্ত্রী মশাই আনন্দে একেবারে লাফালাফি শুরু করে দেবে। আচ্ছা, তাহলে এবার ব্যাপারটা বোঝা গেল। এর পেছনে মন্ত্রী আছে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক গোপাল কি করে। এসেছিস তো? সঙ্গে পান্নাটা এনেছিস তো? পান্না না আনলে আপনি তো আবার কান্না জুড়ে দেবেন। এই নিন পান্না। ওরা কি ভালো রে, আমার সোনার জুটি। আহা, তুমি কি করে জানলে যে রাতে চোর আসবে? রানীমা, চোখ কান খোলা থাকলে আর একটু ভাবনা চিন্তা করলে বিপদের আঁচ আগে থেকেই পাওয়া যায়। ঠিক বলেছো গোপাল, কিন্তু মন্ত্রীকে তুমি ধরতে পারবে তো? আমি নিশ্চিত পারবই। এই যে শেখরা, একটা দামি পান্না নিয়েছি সেই দূরদেশ থেকে। এটা গলায় পরবো, ভালো করে একটা মালা বানিয়ে দাও তো। এটা ভালো করে পরীক্ষা করতে হবে। এ নাও পান্না। এটা পান্না আপনাকে কে বললো মন্ত্রী মশাই? মানে এটা পান্না নয়, এটা রাজবাড়ি থেকে আনা, আর তুমি বলছো এটা নকল? রাজবাড়ি কি তোমার বাড়ি? নকল সবসময় নকল। এই বটা ঘটা, তাহলে এক থাপ্পড় মার। আসল পান্না লুকিয়ে রেখে আমাকে নকলটা দিলি? তোদের শুলে দেওয়া উচিত। আরে আপনি রেগে গেলে চলবে? মহারাজের মাথার কাছেই তো এই বটুয়াটা ছিল, আসল নকল আমরা বুঝবো কি করে? আমি এক্ষুনি মহারাজকে গিয়ে সব বলছি। এটা কি মস্করা হচ্ছে? দাও তো সেটা, পান্নাটা আমাকে দাও। আমি রাজসভায় চললাম। মহারাজ, আপনার বুদ্ধি কি একেবারেই চলে গেছে? আমি তোমাকে তো চিনি। তুমি এই রাজসভায় আমার পাশেই বসো, তাই না? না না, আপনাকে বুদ্ধি বাড়াতে হবে। রাজকোষ নিয়ে এরকম ছেলে মানুষই আপনি করতে পারেন না। কি হয়েছে মন্ত্রী মশাই? কি হয়েছে তা আবার আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, ওই যে রাজপণ্ডিত মহারাজকে 100 সোনার মোহর খরচা করিয়ে একটা পান্না আনিয়েছে, সেটা আসলে ঝুটা, নকল। মুখ সামলে কথা বলুন মন্ত্রী মশাই। আপনার এত বড় সাহস হয় কি করে যে আপনি আমাকে চোর সাব্যস্ত করছেন? আহা পণ্ডিত মশাই, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? হতেও তো পারে মন্ত্রী মশাই যা বলছেন তা সত্য। হ্যাঁ, গোপাল ঠিক কথাই বলেছে। পণ্ডিত মহারাজকে ঠকিয়েছে, আমি এর বিচার চাই। আচ্ছা মন্ত্রী মশাই, পান্নাটা যে নকল তা আপনি জানলেন কি করে? আপনি কি কোনো জহুরিকে দেখিয়েছেন নাকি? না না, আমি কোথা থেকে পান্না পাবো? ওটা তো মহারাজের শোবার ঘরের মাথার কাছে ছিল, আমি তার খবর পাবো কি করে? তাহলে আপনি জানলেন কি করে যে ওটা নকল? কালকে যখন পান্নাটা দেখেছি তখনই বুঝেছি যে ওটা নকল। ও, পান্নাটা কোথায়? মানে সেটা সেটা আমি আমি জানবো কি করে? এই মর্মে সবার প্রত্যেককে জানানো হচ্ছে যে মহারাজের শয়ন কক্ষ থেকে পান্না কাল রাতে চুরি হয়ে গেছে। তার মানে তুমিই চুরি করেছো গোপাল? এই কথা জানি কেবল আমি, আর এই চুরির প্রত্যক্ষ সাক্ষী রানীমা স্বয়ং। এত ব্যাপার ঘটে গেছে, আমি কিছুই জানি না। হ্যাঁ মহারাজ, হ্যাঁ,
আমি নিজের চোখে চোরকে দেখেছি, তাতে মুখে মন্ত্রীর নামও শুনেছি। রানীমা, আপনি ভুল শুনেছেন। আমি কেন একটা ঝুটা পান্না চুরি করতে যাব? ঝুটাটা চোরের জন্যই রাখা হয়েছিল মন্ত্রী মশাই, আর আপনি সেই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এখন ঝুটা পান্নাটা বার করুন দেখি। মহারাজ, গোপাল আমায় ফাঁসানোর চেষ্টা করছে। মহারাজ, আপনাকে বলা হয়নি আমি একটু আধটু জাদুবিদ্যা শেখার চেষ্টা করছি। আমার একটা জাদুর নাম কাতুস কুতুস ফু। এই জাদু আমি মন্ত্রী মশাইয়ের উপর প্রয়োগ করতে চাই মহারাজ। নিশ্চয়ই প্রয়োগ করুন, দেখি দেখি পান্না কোথায়। মহারাজ, আমি নির্দোষ। গোপাল আমাকে সবার সামনে চোর প্রমাণ করতে চাইছে। আপনি ঝুটা পান্না না বার করে দিলে এই জাদু আমি প্রয়োগ করবই। জাদুটা কি জানেন? কাতুস কুতুস মানে কাতুকুতু। এই আমি আসছি। গোপাল, আমাকে ছেড়ে দাও দয়া করে। আমি পান্না নিইনি, পান্না আমি নিইনি। কই তো পান্না? মন্ত্রী মশাই আর লুকোতে পারলেন না। ওই ঝুটা পান্নায় আমি একটা ফুটো করে রেখেছিলাম, দেখি তো সেটা আছে কিনা। দেখি দেখি, এই তো সেই ফুটো। মহারাজ, মন্ত্রী এই পান্না চুরি করেছে। তাহলে আসল পান্নাটা কোথায়? আমার কাছে মহারাজ। গোপাল আসল পান্নাটা আমার কাছে রাখতে বলছিল, আমি তাই করেছিলাম। আর নকল পান্নাটা রাখতে বলেছিল আপনার বালিশের পাশে, আমি তাই করেছিলাম। গোপাল, গোপাল, তোমার বুদ্ধির জন্যই আসল পান্না রক্ষা করা গেল। এবারে আমার বুদ্ধিটা খুলছে বলে মনে হচ্ছে। মহারাজ, তাহলে মন্ত্রীর কি শাস্তি হবে? ওর জামা কাপড় ছাড়িয়ে নিয়ে গামছা পরিয়ে দাও। ও এখন থেকে গামছা পরেই থাকবে। এসো মন্ত্রী, আগে তোমার কাপড় ছাড়াই, তারপর আমার গামছাটা পরেই না হয় রাজসভায় এসে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। গোপালের হাত থেকে তোমায় বাঁচাও। না, জীবনটা পুরো এক বোতলের কাসুন্দি হয়ে গেল। সেই সারাদিন খাও দাও ঘুমাও, রাজসভায় যাও, আবার বাড়ি যাও। জীবনটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওগো, এই 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 তুমি চলে এসেছো? হ্যাঁ, এই দেখো কে এসেছে। বাহ, এই তো আমার জীবন ঝাপসা ছিল, এবার ভ্যাপসা হয়ে গেল। কি যাত্রা কথা বলছো? এতদিন পরে আমার মা এলো। প্রণাম করো, প্রণাম করো। না 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 না, থাক 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 বাবা, থাক। তা মা, আপনি হঠাৎ করে চলে এলেন? না না, আসলে বাবা আমি তো আসতামই। হঠাৎ ভাবছিলাম মেয়েটাকে নিয়ে গিয়ে কিছুদিন আমার কাছে রাখবো। ওমাগো, এই ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান, যতদিন ইচ্ছে নিয়ে গিয়ে রাখুন। কিছু বললে? না না, কিছু বলিনি তো। তা মা, আমি আপনার আর আপনার মেয়ের জন্য কি ওই যাওয়ার ব্যবস্থা করব মা? না, মা তো যাবে না। ও, যাবে না? তাহলে তুমি যাবে? না, আমিও যাব না। এই মরেছে, তুমিও যাবে না? মা প্রথমে ভেবেছিল এই আমাকে নিয়ে গিয়ে মায়ের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যখন ভেবেছেন মা, আপনার কিন্তু পুজোটা করা উচিত। পুজো করলে গৃহস্থের কল্যাণ হয়। কিন্তু কালকে মা স্বপ্ন দেখেছেন আমাদের বাড়িতে, মানে তোমার বাড়িতে না, ধুমধাম করে পুজো হচ্ছে। আর তোমাদের রাজসভার রাজপুরোহিত পুজো করছেন। এই রে, আমার বাড়িতে পুজো, তার মানেই তো খরচা। না মানে, আমার বাড়িতে কিভাবে পুজো হবে? না মানে, পুজোতে তো কত খরচ। এখন মাসের শেষ। মা যখন বলেছে তখন পুজো তো হবেই। হ্যাঁ,
অনেকদিন বাড়িতে কোনো পুজো হয়নি, তাই আমাদের বাড়িতে না পুজো করতেই হবে। হ্যাঁ, মানে কেটে পড়ি এখান থেকে। আচ্ছা, হবে হবে হবে, পুজো হবে। হ্যাঁ, আমি স্নানে গেলাম। বুঝলি, আমার মনে হয় বাবা জীবন পুজোটা করবে না। ও যা কিপটে, তাই আমার কাছে একটা ভালো উপায় আছে। সেটা একবার করলে বাবা জীবন আর না করতে পারবে না। কি উপায় মা? শোন, আমি আর তুই দুজনে মিলে সারা পাড়া গাঁ নিমন্ত্রণ করে আসবো। তাহলে বাবা জীবন মুখ রাখতে আর না করতে পারবে না। আমি যদি তোমার মতো এত বুদ্ধি রাখতাম, তাহলে তোমার জামাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। ঠিক আছে, তাহলে আজকে দুজনে বেরোবো নিমন্ত্রণ করতে। আচ্ছা মা, আচ্ছা। এই তাহলে সবাই কিন্তু মনে করে আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সবাই যাব। গোপাল দাদার বাড়িতে পুজো বলে কথা, আর আমরা যাব না তা কি করে হয়? চল এবার মহারাজকেও নিমন্ত্রণ করে আসি, তাহলে ব্যাপারটা জমবে। হ্যাঁ মা, চলো চলো চলো। তাহলে মহারাজ আপনি রানীমা আসবেন তো? হ্যাঁ গোপাল বউ, আসবো, নিশ্চয়ই আসবো। একদিন বাড়িতে পুজো হয়নি, আর তার উপর আমার মা স্বপ্ন দেখলো আমাদের বাড়িতে পুজো হবে। সেই জন্য আমরা পুজোর আয়োজন করছি আর কি। হ্যাঁ গোপাল বউ, ভালো করেছো। মাঝে মাঝে বাড়িতে পুজো পাঠ হলে গৃহস্থের মঙ্গল হয়। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, এসো। এই নিমন্ত্রণ করে এলাম, এবার আর না করতে পারবে না বাবা জীবনে। ও মা, জানো সত্যি বুদ্ধিটা তোমার বেশ দিয়েছো। না হলে ওই কিপটে বুড়ো কিছু একটা করে পুজোটাকে আটকে দিত। কি দিদা, কোথায় গিয়েছিলে? এই একটু সত্যনারায়ণ পুজো করবো, তাই সকলকে নিমন্ত্রণ করতে গেছিলাম রে। দিদা, পুজো মানে তো প্রসাদ হবে তো? হবে, সব হবে। তোরা আমাকে একটু পুজোর দিন সকালে দুব্বা ঘাস, ফুল, কলা পাতা এনে দিস। আরে পারবি তো? পারবো, সব পারবো। তোমাকে কোনো চিন্তা করতে হবে না দিদা, আমরা তোমার পাশে আছি। ঠিক আছে বাবা, তাহলে তোদের ভরসা থাকলাম। দাঁড়া, জামাইকে খবরটা দি। তোমার জামাই তো এই সন্ধ্যেবেলা ঘুমোচ্ছে। আরে ডাক না, ডেকে তোল। এই কই গো, শুনছো? এই ওঠো গো, সেই বিকেল থেকে ঘুমোচ্ছ। এই কই গো, ওঠো না। কি গো? উমা, তোমার জামাই তো ঘুম থেকে উঠছে না, কি করা যায় বলো তো? ওসব ঘুম নয়, নাটক। যাতে আমরা জ্বালাতে না পারি সেই জন্য ঘুমানোর অভিনয় করছে। তাহলে কি করা যায় বলো তো মা? এবার আসল অস্ত্রটা ছাড়তে হবে। ঠিক আছে, জামাই বাবা জীবন তো উঠবে না, তাহলে তুই আর আমি মিলে সবাইকে পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণটা সেরে আসি। কি কাকে নিমন্ত্রণ করবেন? এই তো পথে এসো বাবা। ওমা, কাউকে নিমন্ত্রণ করেননি তো? আমরা সবাইকে নিমন্ত্রণ করে এসেছি, সাথে মহারাজকেও। অনেক কাজ কমিয়ে দিলাম বলো,
আর বাচ্চাদেরকেও বললাম পুজোর দিন সকালে ফুল দূর্বা আর ওই কলা পাতা নিয়ে আসতে। কি ঠিক করেছি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে তুমি শুধু রাজপুরোহিতকে বলে এসো পুজোটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। পণ্ডিত মশাই বাড়ি আছেন নাকি? আরে গোপাল যে, কি হয়েছে? আসলে আমার বাড়িতে একটা ওই সত্যনারায়ণ পুজো করব ভেবেছি, তাই আপনি যদি পুজোটা করে দিতেন খুব ভালো হতো পণ্ডিত মশাই। কি বলছো গোপাল? আমি হলাম রাজপণ্ডিত, আমার কাজ রাজবাড়িতে পুজো করা। তোমার মতন সাধারণ মানুষের বাড়িতে আমি পুজো করব না, আর যদিও বা করি তাহলে মূল্যটা ভালো দিতে হবে। ঠিক আছে, আপনার যতটুকু দক্ষিণা দরকার আমাকে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার কিন্তু 50 মোহর লাগবে, পারবে? বলো, দিতে পারবে? ওরে বাবা, 50 মোহর? আর সঙ্গে দুধ, ফল, মিষ্টি এইসব পারলে বলো, আমি পুজো করে দেবো। আর না পারলে নিজের পথ দেখো। আমার শাশুড়ি মা স্বপ্ন দেখেছেন আপনি আমাদের বাড়িতে পুজো করছেন, বলছি কিছু কম করলে হয় না? দক্ষিণাটা একটু বেশি মনে হচ্ছে, বুঝলেন? দেখো গোপাল, আমার যেটা বলার আমি তোমাকে বলে দিয়েছি, যদি পারো তো ভালো, আর না পারলে রাস্তাটা ওই দিকে সোজা গিয়ে ডান দিকে তোমার বাড়ি। ঠিক আছে, যাই, গিয়ে গিন্নিকে সব কথা বলি, তারপর দেখি গিন্নি আবার কি বলে। বলছি, ও শাশুড়ি মা, পণ্ডিত মশাই তো অনেক মোহর দক্ষিণা দেবেন বলছেন। তা কত মোহর বাবা জীবন? 50 মোহর। তাতে কি হয়েছে? তুমিও তো রাজবাড়িতে চাকরি করো, তোমারও তো বেশ ভালোই রোজগার। আচ্ছা, তাও বা মেনে নিলাম, কিন্তু তার সাথে ফলমূল, পাঁচশের দুধ, মিষ্টি, ঘি, দই, এত কিছু আমি জোগাড় করব কি করে বলুন তো? দেখো বাবা, আমি অত শত বুঝি না, আমি নিজের স্বপ্ন দেখেছি তোমার বাড়িতে রাজপণ্ডিত পুজো করছে। দেখো, মা যখন স্বপ্ন দেখেছেন তখন আমাদের বাড়িতে পুজো হবে, আর সেটা আগামী পূর্ণিমাতেই হবে। হ্যাঁ না, এই বুড়ি দেখছি আমার টাকা ধ্বংস করেই ছাড়বে। মা মেয়ে একেবারে উঠে পড়ে লেগেছে। আর গিন্নিকেও বলিহারি, কোথায় স্বামীর টাকা বাঁচানোর কথা বলবে, তা না করে কি করে আমার টাকা ধ্বংস করবে সেই চিন্তা করছে। না না না, আমাকে কিছু একটা উপায় ভাবতেই হবে। না, গিন্নি আজকে রাতে বেশ ভালোই রেঁধেছে। ও গিন্নি, হাত ধুলাম, হাত মোছার গামছাটা দাও না। এই আসছি, এই গামছা নিয়ে আসছি। এটা এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকা যায় নাকি? তাড়াতাড়ি দাও। ওই তো একটা কাপড়, ওটা দিয়ে কাজ চালিয়ে নি। এই নাও তোমার গামছা। কাজ হয়ে গেছে। কি বলি, গামছা ছাড়া হাত মুছলে কি করে? বুদ্ধি থাকলে উপায় হয়, বুঝলে? না, কিভাবে পুরোহিতকে দিয়ে পুজো করানো যায় ভেবে কুল কিনারা পাচ্ছি না। হায় 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 ভগবান, কি সর্বনাশ হলো! হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল গো! কি হয়েছে মা? কি হয়েছে? দেখ দেখ দেখ, কি হয়েছে দেখ। দেখ, এই শাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরশু পূর্ণিমাতে তোদের বাড়ির পুজোতে পরবো বলে, কিন্তু তার মধ্যে এমন দাগ এলো কোথা থেকে? আমি বুঝতে পেরেছি মা,
এই কাজ কে করেছে? হ্যাঁ, কে 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 করেছে বল? কে? এই কাজ তোমার জামাই করেছে মা, তোমার জামাই করেছে। তোমার জামাই খাওয়ার পরে এই শাড়ি দিয়ে হাত মুছেছে। হ্যাঁ, আমার শাড়ি দিয়ে হাত মোছা? দেখাচ্ছি মজা। এই যে বাবা জীবন আমার, এটা কি? হ্যাঁ, এটা কি? এই মরেছে, এই কাপড়েই তো আমি হাত মুছেছিলাম। এইটা তো কাপড়, সে তো সবাই জানে মা। এটা যে কাপড় সেটা তো সবাই জানে, কিন্তু এই কাপড়ে খাবার পরে তুমি হাত মুছেছিলে। এটাতে উনি মুছেছেন হাত, ওই জন্য আমি যখন গামছা দিতে গেলাম তখন আমাকে বলে নাকি বুদ্ধি থাকলে উপায় হয়। এই তুমি চুপ কর তো, এটা আমাদের ছেলে মায়ের ব্যাপার। মা, আপনি একটু আগে আমাকে কি বললেন? কি বললাম? কি বললাম? বললেন না আমি আপনার বাবা জীবন, তার মানে আপনার ছেলের মতো। তাই ওই ছেলে হয়ে মায়ের আঁচলে একটু হাত মুছতে পারবো না? বলুন মা। আচ্ছা, চালাকি, তাও আবার আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, আমিও কম না। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যেমন আমার ছেলের মতন তেমনি আমিও তো তোমার মায়ের মতন। তাহলে যাও, এই কাপড়টা কেচে আনো পুকুর থেকে। পুকুর? এই তো পেয়েছি, পণ্ডিতকে জব্দ করার উপায় পেয়েছি। মা, বলছিলাম কি, আমি যদি কাপড় কাচতে পুকুরে যাই তাহলে বাইরের লোকে না আপনাকে খারাপ ভাববে জামাইকে দিয়ে আমি কাজ করাচ্ছি। তার থেকে আমাদের মা ছেলের সম্পর্কটা বাড়িতেই থাক না মা। এই হ্যাঁ গো, বলি পুজোটার কথা মনে আছে তো? হ্যাঁ, কাল কিন্তু পূর্ণিমা, কালকেই পুজো। হ্যাঁ, আরে হ্যাঁ মনে আছে, ওই ব্যবস্থাই তো করতে যাচ্ছি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। কি গোপাল স্নান করছে তো? এই গোপাল, এই ওঠো, আমি এখন স্নান করব। কেন পণ্ডিত মশাই, আমার ওঠাতে নামাতে কি যায় আসে? এই পুকুরে অনেক জায়গা, আপনার কোনো অসুবিধে হবে না। চলে আসেন, একসাথে স্নান করি। কি বললে গোপাল, কি বললে? আমি তোমার সাথে স্নান করব? নাপিত নন্দন আর ব্রাহ্মণ পণ্ডিত একসাথে? জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। কেন, কি অসুবিধে? আমি হলাম রাজ পণ্ডিত, আমি তোমার মতন সাধারণ চুনোপুটির সাথে স্নান করি না। ও, তাহলে তো আপনারা স্নান করা হবে না। কেন 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 স্নান করা হবে না কেন? কারণ এই জলে তো আমি স্নান করছি। এই যে আমার গা ধোয়া জল এই পুকুরে মিশে গেল, তা আমার ব্যবহার করা পুকুরে আপনি কিভাবে স্নান করবেন? তাই আজকে আর আপনার স্নান করা হলো না। মানে আপনি আমার সাথে যখন স্নান করতে পারবেন না, তাই আমার ব্যবহার করা স্নান জলেও তো স্নান করতে পারবেন না, তাই কি না? আমি পুকুরে গঙ্গার জল ছিটিয়ে দেবো, তুমি উঠে এসো দেখি, উঠে এসো। আচ্ছা ঠিক আছে। এবার আমায় বুদ্ধিটা খাটাতেই হবে দেখছি, তারপর আমিও দেখব আপনি কি করেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওই তো আমার গামছা। এ কি পণ্ডিত মশাই, আপনি আমার গামছা দিয়ে গা হাত পা মুছছেন? এ কি গোপাল, এটা কি তোমার গামছা? তা নয় তো কি? হ্যাঁ কি? আপনি ভালো করে দেখুন, আপনার গামছা আপনার পায়ের পাশে পড়ে আছে, আর আপনি আমার গামছা দিয়ে গা মুছে চলেছেন। সর্বনাশ, সর্বনাশ, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। তাহলে আর কি, এবার আপনিও যা আমিও তাই হয়ে গেলাম, বুঝলেন তো? যাই, গিয়ে মহারাজকে কথাটা বলি। আপনার মনে হয় আজকে রাজপণ্ডিতের কাজটার থাকলো না, আর মহারাজের বাড়িতে পুজো করার চাকরিটাও চলে গেল পণ্ডিত মশাই।
গোপাল শোনো গো, ও গোপাল, ও গোপাল। কি হয়েছে কি বলুন? গোপাল বলছিলাম কি, তোমার বাড়িতে ওই পূর্ণিমাতে একটা সত্যনারায়ণ পূজা করার কথা বলছিলে না? হ্যাঁ, ওই কালকে সন্ধ্যাবেলায় তো আপনাকে বলতে গিয়েছিলাম। ওটা আমি কোনো টাকা ছাড়াই করে দেবো। লক্ষ্মীটি, তুমি মহারাজকে কিন্তু এসব বলো না। এই তো পথে এসেছে বাচ্চা ধন, পথে এসেছে। একই পণ্ডিত মশাই, আপনি আমাকে লোভ দেখাচ্ছেন? না 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 না, আমি এত ছোটখাটো লোভে গলে যাই না পণ্ডিত মশাই। কি মুশকিল। আচ্ছা গোপাল ভাই, তোমার পুজোর সব খরচা আমার, যাবতীয় খরচার জিনিসপত্র যা লাগবে সব আমি দেবো, তুমি আমার চাকরিটা খেও না। না সে না হয় নাই খেলাম, কিন্তু অনেকে তো আমার বাড়িতে খেতে আসবে পুজোর দিন। মানে আমার বাড়ির পুজোতে কিন্তু অনেক লোক হবে, রাজ্যের সবাই আসবে। ওরে বাবা, চাকরি থাকলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি শুধু মহারাজকে কিছু বলো না। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন না হয় আমি মুখে এই কুলুপ আটলাম। কাল সকালে তাহলে পুজোর সব কিছু আপনার বাড়ি থেকে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি সকাল সকাল বড় বড় থলে নিয়ে আপনার বাড়িতে চলে যাব, আপনি সব একদম গুছিয়ে রাখবেন কিন্তু। কি তো দেখছি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন ব্যাপার করে ছেড়ে দিল। ঠিক আছে গোপাল, কোনো চিন্তা করো না, সব গোছানো থাকবে। চল পুটি, দিদা যেরকম যেরকম বলেছিল সব জোগাড় হয়ে গেছে। হ্যাঁ এবার চল সোজা দিদার বাড়িতে যাই, সন্ধেবেলা আবার পুজো, নিশ্চয়ই এতক্ষণে গোছগাছ শুরু হয়ে গেছে। তাহলে আর দেরি কেন, চল যাওয়া যাক। দাদু দিদা, আমরা চলে এসেছি। ওই দেখো, এই ন্যাপলা গুলটে পুটিরা পুজোর জন্য ফুল, দুব্ব, কলা পাতা সব নিয়ে এলো। কিন্তু তোমার এখনো বাজারে যাওয়ার সময় হলো না। দাও দাও দাও, দুটো থলে দাও দেখি। আর তোমার তো হাতের সঙ্গী তোমার মা আছেই, দুজন মিলে তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে? দাও দাও, দুটো থলে দাও। এই নাও বাবা। ওই পণ্ডিত মশাই, সব জোগাড় করা আছে তো? হ্যাঁ গোপাল, আমি তোমার কথা মতন সব কিছু সাজিয়ে রেখেছি। বাহ, বেশ বেশ বেশ। আপনি তাহলে সন্ধেবেলা টুকুস করে চলে আসবেন পুজো করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ, বেশ জমকালো আয়োজন তো গোপাল। এখন তো সবে পুজো হলো, এরপরে পাত পেতে খাওয়া আছে মন্ত্রী মশাই। বাহ বাহ বাহ, বেশ রাজকীয় ব্যাপার স্যাপার। সবই গামছার জন্য। আমি তো ভাবতেই পারিনি আমার জামাই বাবা জীবন এই পুজোটা করবে। না না, থাক না থাক না সেসব কথা মা, আপনি বরং সবাইকে খেতে বসার ব্যবস্থা করুন। হ্যাঁ বাবা জীবন, করছি করছি। এই বাচ্চারা, তোরা আগে এসে বসতো। এই কই গো, এই পুজো হয়ে গেছে, এবার ঠাকুর মশাইকে দক্ষিণাটা দাও। না গোপাল বউ, আমার দক্ষিণা লাগবে না। কেন দক্ষিণা লাগবে না? গোপাল আমাদের রাজসভার সহকর্মী, আমি কি আর ওর কাছ থেকে দক্ষিণা নেবো? আপনি যা ভালো বোঝেন। যাই, এবার ওদিকে খাওয়ান দাওয়ানের কি ব্যবস্থা হলো দেখি। গোপাল, মহারাজকে কিছু বলনি তো? পণ্ডিত মশাই, এই গোপাল কখনো কথার খেলাপ করে না। আর একটা কথা আপনাকে বলি, আমি মানছি আমি কিপ্টে, কিন্তু এই পুজোর খরচ বহন করার সামর্থ্য আমার ছিল। তাহলে সব আমার ঘাড়ে এভাবে? কারণ আপনার মনের মধ্যে একটা অহংকার এসে গিয়েছিল, আর তার সাথে লোভ। পুজো করলেই 50 মোহর। আচ্ছা, আজকে যদি আপনি একজন গরিব চাষির বাড়ি পুজো করতেন, সে কি করে আপনাকে এত মোহর দিত? পৌরোহিত্য মানে পরের হিতের জন্য কাজ করা। আপনি শুধু নিজের হিতের কথা ভাববেন, তা তো হয় না পণ্ডিত মশাই। আর এই নিন আপনার দক্ষিণ। সংসার চালানোর জন্য যতটা এই মাসে দরকার সেটা রেখে বাকিটা আপনাকে দিলাম। অত গুণে দেখিনি কিন্তু। সত্যি গোপাল, তুমি আজ আমার চোখ খুলে দিলে। আমি আর মনের মধ্যে লোভ অহংকার কিছুই রাখবো না। আমি কিছুই করিনি পণ্ডিত মশাই, সব কিছুর মূলে গামছা।
আজ বেশ ভালো লাগছে। আহাহাহা। সকালে জানলা খুলে বাইরে তাকিয়ে মনটা একেবারে ভরে গেল। আকাশটা একেবারে নীল, সূর্যের রং যেন গড়ানো সোনা। হ্যাঁ, আজ মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে। আমারও ভীষণ ভালো লাগছে। মহারাজের যখন ভালো লাগছে তখন আমাদের ভালো লাগতে বাধ্য। মন্ত্রী, তুমি কাজ করো কম আর তোষামত করো বেশি। এই মুহূর্তে যদি আমি বলি যে আমার আজ ভালো লাগছে না, তাহলে তুমি কি বলবে? আসলে মহারাজ, প্রকৃত যারা আপনার ভালো চায় তারা আপনার কথা মতো চলবে। আপনার হ্যাঁতে হ্যাঁ, নাতে না। সেটা অবশ্য ঠিকই বলেছ। গোপাল, তোমার কি মত? আমার মত মহারাজ হ্যাঁ নাও। এ আবার কি কথা? ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। মহারাজ, খুব সোজা কথা। যদি আপনার কথাতে হ্যাঁ বললে আপনার এবং রাজ্যের উন্নতি হয়, তবে আপনার হ্যাঁতে অবশ্যই হ্যাঁ বলবো। কিন্তু আপনার অহিত হয় এমন কথায় আমি কখনোই আপনার হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলবো না মহারাজ, বরং উল্টোটাই বলবো। মহারাজ, এ তো রাজদ্রোহ, এ তো শাস্তিযোগ্য অপরাধ। মহারাজ কি ভাবছেন? প্রহরীকে ডাকবো? গোপাল, কি মনে হয় তুমি যা বলেছো সেটা ঠিক বলেছো? একদম সঠিক মহারাজ, সময় এলেই প্রমাণ দেব। মহারাজের জয় হোক। বলো বলো প্রহরী, কি সংবাদ? মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাথে দেখা করতে চায়। এই রে, কি মুশকিল বলো দেখি। এই সকালটাকে কিরকম ভালো লাগতে শুরু করেছিল, আবার আবার সব কিরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল যে। আগে থেকেই ভয় পেয়ে লাভ আছে মহারাজ, দূতকে আসতে দিন, কি বলে দেখি, তারপর তো ভালো মন্দের বিচার হবে। একটা সুযোগ এসেছে নবাবের কাছে যাবার। আসলে ওই নবাবের দূত এলে কেমন বিপদের গন্ধ নাকে আসে। কি মন্ত্রী, আসে না? আহা, কি সুগন্ধ! সুগন্ধ কোথায়? আমি পাচ্ছি না তো। মন্ত্রী, ও মন্ত্রী, এই সুগন্ধটা কোথায় পেলে? মহারাজ, মন্ত্রী মশাই তো জেগে স্বপ্ন দেখছেন। স্বপ্নতে উনি কোনো গোলাপ বাগানে ভ্রমণ করছিলেন। কি ঠিক বলেছি? মন্ত্রী, আমি তোমার ব্যাপারটা পরে দেখছি। এখন দুধ কি বলে শুনি। কি বলো গোপাল? প্রহরী, যাও যাও যাও, দুধকে নিয়ে এসো। দেখি আবার নবাব কি বলে। চিঠিটা লিখেছে কোন ছলে? প্রণাম মহারাজ। বলো দুধ, কি সংবাদ? নবাব বাহাদুর ঠিক আছেন তো? নবাব বাহাদুর ভালো আছেন। উনি এই চিঠিটা পাঠিয়েছেন। মন্ত্রী, চিঠিটা পড়ো, শুনি নবাব বাহাদুর কি বলতে চেয়েছেন। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এত দ্বারা জানানো যাইতেছে যে সত্তর কোন রাজ কর্মচারীকে আমার নিকট প্রেরণ করো। আমার দাবা খেলায় কিঞ্চিত মতি হইয়াছে। আমার সাথে দাবা খেলিবার জন্য সত্তর কোন কর্মচারীকে মুর্শিদাবাদে প্রেরণ করো। বাবা বাবা, শুনলাম দূত নবাব বাহাদুরকে জানিয়ে দিও, খুব তাড়াতাড়ি আমি কাউকে পাঠাবো। দিনটা আর শুভ থাকলো না গোপাল। মেঘ আর রোদ্দুরের খেলা। কিছু আগে রোদ্দুর ছিল, আর এখন ঘন মেঘে ঢাকা। কি ভাবছেন মন্ত্রী মশাই? সুযোগ এসেছে, সুযোগটা আমাদের নিতে হবে। কিসের সুযোগ? গোপালকে সরাবার সুযোগ। কি করে? মহারাজকে বলবো যে গোপালকে মুর্শিদাবাদে পাঠানো, কারণ গোপাল ভালো দাবা খেলতে জানে। কিন্তু গোপাল যদি অস্বীকার করে, ও যদি বলে যে সে দাবা কোনো কালে খেলেনি, তখন? ওই বিষয়টাও আমার ভাবা আছে। হ্যাঁ, নগরে গ্রামে সর্বত্র রটিয়ে দেব যে গোপাল দাবা খেলায় দারুণ পটু। জানো তো, একটা প্রবাদ আছে। কি প্রবাদ? দশচক্রে ভগবান ভূত। ঠিক বুঝলাম না তো। 10 জন ব্যক্তি যদি একজন মানুষকে ভগবানকে দেখিয়ে বোঝায় যে ভগবান নয়, এ ভূত, তখন সেই লোকটি ভগবানকে ভূতই ভাববে। বুঝলে? এতক্ষণে বুঝলাম। তাহলে আপনি কাজ শুরু করে দিন। আপনার ওই যে দুজন বিশ্বস্ত সাগরেদ আছে, তাদের ঘটার কথা বলছে তো? হ্যাঁ, ওদের কাছেই যাব। কালকের দিনটা দেখি। আবার নতুন করে কি রাখার আছে? আজই চলুন মন্ত্রী মশাই। তোর আর সইছে না? না, ঠিক আছে, তাই চলো।
এত রাতে কি করছো? বলি খাবার হয়ে গেছে, খাবে না? গিন্নি একটা বহু পুরনো জিনিস খুঁজছি, খুব দরকারি। কি এমন দরকারি জিনিস গো যে এত রাতে খাবার ফেলে খুঁজতে হয়? আমার একমাত্র শ্বশুর মশাইয়ের থেকে পাওয়া জিনিস, জন্মের মধ্যে কম্বল। ওই একটি জিনিসের নেশাই তো ধরিয়ে দিয়েছিলেন গিন্নি। মানে কি বলতে চাইছো? আমার বাবা তোমাকে নেশা ধরিয়েছে? এই কিসের নেশা? আরে চড়ছো কেন গিন্নি? আমাকে হাতি, ঘোড়া, নৌকো দিয়েছে। খুব বড় লোক আমি। একটা সাদা ঘোড়া, একটা কালো ঘোড়া, একটা সাদা হাতি আর একটা কালো হাতি। ও মা গো, আমাকে এই এত বছর পর পাওনা গন্ডা নিয়ে খোঁটা দিচ্ছ? আমার বাবা গরিব, কোথা থেকে হাতি ঘোড়া দেবে? আর তুমি কি এমন রাজকুমার শুনি যে হাতি ঘোড়া নেবে? নিজে তো হড় হপাতে। ও বাবা গো, দেখো কোথায় তুমি আমার বিয়ে দিয়েছো গো। বিয়ের এত বছর পরেও আমাকে যৌতুক দিয়ে ঘোড়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে সাদা হাতি বললে? আরে কাঁদো কেন? শোনো শোনো, শান্ত হও শান্ত হও। এই তো পেয়েছি। ও মা, এ তো দাবার ঘুঁটি। তবে যে তুমি বললে হাতি, ঘোড়া, নৌকো। আরে পাগলি, এই দেখো, এটা হলো গজ মানে হাতি, এটা হলো ঘোড়া, আর এই যে এটা হলো নৌকো। দুটো রং, একটা সাদা আর একটা কালো। হ্যাঁ গো, এই রাতে দাবা নিয়ে বসলে কেন? এই তোমার মাথাটা তো ঠিক আছে তো? কেন আমার মাথায় আবার কোথায় গোলমাল দেখলে? যেন যারা দাবা খেলা জানে তারা খুব বুদ্ধিমান হয়। যেমন আমার শ্বশুর মশাই, কি বুদ্ধিমান বলছো? নিশ্চয়ই, নইলে এরকম একটা জিনিস আমার ঘরে চাপিয়ে দেয়। কি বললে? ঠিক বুঝলাম না, আরেকটু পরিষ্কার করে বলুন। বুঝিয়ে বলুন। তোরা তো এত মাথা মনটা ছিলিস না। আজ একটু ইচ্ছে করেই হয়েছি। না মানে ওই হতে হয়েছে মন্ত্রী মশাই। কেন হঠাৎ করে মাথা মোটা সাজবার কারণ? চাপ বাবা, কেউ ইচ্ছে করে মাথা মোটা সাজে এই প্রথম শুনলাম। না না, ব্যাপারটা একটু খোলসা করে বল। আগের কাজের পারিশ্রমিকটা এখনো বাকি আছে, ওটা কি তামাদি হয়ে যাবে? ওটা হাতে পেলেই মোটা মাথা কেমন ওই সরু লিকলিকে একেবারে লাউ ডগা সাপটির মতন হয়ে যাবে। শুধু হাতে পেলেই একবার দেখুন না। বাবা, সে আনা কম নয়। মন্ত্রীমশাই, দিয়ে দিন দিয়ে দিন। কুবুদ্ধির পারিশ্রমিক কখনো তামাদি রাখতে নেই। বুঝলাম, এই নে। এবার খুশি তো? তাহলে এবার শোন। আর বলতে হবে না, আমরা সবটা বুঝে গেছি। বলবো? ঘটা বলে দে। আমাদের কাজ হলো ওই সারা রাজ্যে রটিয়ে দিতে হবে যে ওই গোপাল গোপাল খুব বড় দাবাড়ু। জনে জনে, বনে বনে, পাহাড়ে পাহাড়ে, সব জায়গায়, যাতে করে রাজামশাইয়ের কানে যায়। কি মন্ত্রী মশাই, ঠিক বুঝেছি তো? হ্যাঁ। তবে এই কাজটার অগ্রিমটা দিয়ে দিন। আমাদের তো ওই ঘুরে ঘুরে কাজ, খরচ খরচা আছে তো। কিরে বটা, ঠিক বলছি না? সে আর বলতে। দিন মন্ত্রী মশাই, আপাতত আমাদের দুজনকে 4টে করে মোহর দিন। হ্যাঁ, কাজ শেষ হলে বাকি 4টে করে দিয়ে দেবেন, কেমন? দিয়ে দিন মন্ত্রী মশাই, দিয়ে দিন। তারপর আমরাও আপনাকে কিছু কিছু দিয়ে সাহায্য করব। হ্যাঁ, আমরা তো আছি। ঠিক আছে, এই নেই। মহারাজ, আপনাকে খুব চিন্তাগ্রস্ত দেখছি। কি ব্যাপার? কি আর বলি রানী, কি যে একটা উটকো আপদ এলো। বেশ ছিলাম বুঝলে। উটকো আপদ? সেটা আবার কি? আরে সকালবেলা নবাব বাহাদুরের দূত এসে বলে গেল যে নবাব বাহাদুর নাকি চান দাবা খেলার জন্য আমার রাজসভা থেকে কাউকে পাঠাতে। কিন্তু আমার রাজসভায় তো কেউ নেই যে দাবা খেলাটা জানে। আপনার মন্ত্রী? না 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 না, ও তো শুধু তোষামদি জানে। যদি গোপালটাই দাবা খেলা জানতো তবে তো কোনো চিন্তাই থাকতো না। কে আলী নবাব বাহাদুর কি যে হয় কে জানে। তবে তো ভারী চিন্তার ব্যাপার মহারাজ। হ্যাঁ গো রানী, সত্যি তো চিন্তার ব্যাপার। জানি না কি হবে।
এই যে মন্ত্রী, তুমি কাল তো অনেকগুলো কথা বলেছি, তা আমার চিন্তা দূর করার বিষয়ে তুমি কি কিছু আলোকপাত করতে পারো? মহারাজ, আমি যদি দাবা খেলা জানতাম তবে তো কোনো চিন্তাই ছিল না। আমার সভায় তো এমন কেউ নেই যে দাবা খেলাটা জানি। আছে মহারাজ, একজন আছে যে সত্যি জানে দাবা খেলতে। তাকে অনেকে দাবা খেলতে দেখেছে। কে 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 সেই ব্যক্তি? আরে কে, শীঘ্র বলো। কেন মহারাজ, সে তো আপনার খুব প্রিয়। আরে প্রিয় তো আমার সবাই। আচ্ছা, মন্ত্রী মশাই ঠিক কি বলতে চাইছে? ইঙ্গিতটা তো আমার দিকেই মনে হয়। দেখা যাক। গোপাল মহারাজ, গোপাল দাবা খেলায় পটু এবং গোপালকে দাবা খেলতে অনেকেই দেখেছে। বুঝলাম, আমাকে ফাঁসাবার চেষ্টা। কিন্তু আমি যে সত্যি দাবা খেলতে পারি সেটা জানাবো না। মন্ত্রী না জেনে একটা সত্যি কথা বলে ফেলেছে, কিন্তু সত্যিটাকে সত্যি এখন বলবো না। দেখি আমার দাবা খেলার ব্যাপারে কি কি সাক্ষ্য প্রমাণ এনেছে। গোপাল জানে, গোপাল জানে। বাবা 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 বাবা, এই তো এই তো এই তো এই তো একটা দারুণ খবর। কি গোপাল, তুমি তো দেখছি ছুপা রুস্তাম হে। না, আমি যে অল্প বিস্তর দাবা খেলতে পারি সেটা জানানো যাবে না, বরং উল্টোটাই বলতে হবে। মহারাজ, মন্ত্রী মশাই মিথ্যে বলছেন। আমি দাবা খেলতে জানি না, বিশ্বাস করুন। কি গোপাল, কেন বাজে কথা বলছো? তোমাকে অনেকে দাবা খেলতে দেখেছে। কে কে দেখেছে একটু বলুন মন্ত্রী মশাই। আমি যথাসময়ে এর প্রমাণ দেব, কিন্তু তুমি এই সত্যটা লুকোলে কেন? নবাব বাহাদুরের কাছে যেতে হবে, দাবা খেলতে হবে, সেই ভয়ে। ছি 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 ছি। আচ্ছা, এই ব্যাপার। মহারাজের কাছে আমাকে ছোট দেখানো। তোমার তুনে আর কি কি বান আছে দেখি, তারপর তো আমার খেলা শুরু হবে। আমার সম্বন্ধে এই মিথ্যে কথাটা কে জানালো মন্ত্রী মশাই? মন্ত্রী, প্রমাণ পেশ করো। কেমন পেঁচে ফেলেছি, হ্যাঁ? মিথ্যে কথা বলে তোমাকে দশচক্রে ভগবান ভূত বানিয়ে দিলাম। হ্যাঁ মহারাজ, আমি এমন একজনকে নিয়ে আসছি যার সাথে গোপাল নিয়মিত দাবা খেলতে যায়। প্রহরী, প্রহরী। বাইরে বটকৃষ্ণ, ঘটেশ্বর বলে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে এসো। ও, বটকৃষ্ণ আর ঘটেশ্বর। তার মানে বটা আর ঘটা। মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই। গোপাল, তুমি আমার এত প্রিয়, তোমাকে আমি এত ভালোবাসি, সেই তুমি দাবা খেলতে জানো, সেই খবরটা আমাকে অন্যের কাছ থেকে জানতে হচ্ছে। মহারাজ, আমি বটকৃষ্ণ, আর এ আমার বন্ধু ঘটেশ্বর। গোপালকে আমরা দুজনেই খুব ভালোভাবে চিনি। গোপাল নিয়মিত আমাদের সাথে দাবা খেলতে আসতো। হ্যাঁ মহারাজ, আর গোপাল খুব ভালো দাবা খেলতে পারে। আমরা কোনোদিনই ওর কাছে জিততে পারিনি। গোপালের দাবার চাল ভয়াবহ। কখন যে হাতি দিয়ে মারবে, কখন যে ঘোড়া দিয়ে মারবে, সে আপনি ভাবতেই পারবেন না। সবাই না জেনেই আমাকে বিপদে ফেলতে চাইছে। ঠিক আছে, তোমাদের এই খেলায় আমি তালে তাল মেলাই। মহারাজ, এই একটা ষড়যন্ত্র। আমি এদের সাথে কোনোদিনও খেলিনি। গোপাল, ছি ছি ছি, তোমার এত ভয়, এত ভয় নবাব বাহাদুরের সাথে খেলতে, তাই তুমি আমার সাথে মিথ্যে কথা বলার সাহস পাও? আমার আদেশ, আমার আদেশ, তোমাকে কালই যেতে হবে। মন্ত্রী, নবাব বাহাদুরকে খবর পাঠাও, আমার সভা থেকে গোপাল যাবে দাবা খেলায় অংশ নিতে। মন্ত্রীমশাই দাবার চালে গোপালকে অনেক উপকার। আহা শ্বশুর মশাই, আজ আপনার দেওয়া একটা উপহার যে আমার এত বড় উপকার করবে সেটা আমি ভাবতেও পারিনি। গোপাল, কি ভাবছো? তোমার সব ভাবনা শেষ। তুমি বরং মুর্শিদাবাদ যাবার জন্য প্রস্তুত হও। সম্মান নিয়ে ফিরে আসতে পারলে স্বাগত, তোমার রাজসভায় কাজ থাকবে। কিন্তু যদি তোমার জন্য আমার সম্মানহানি হয়, তাহলে কিন্তু তোমার কঠিন শাস্তি। মনে রেখো কিন্তু। জানি না কি উদ্দেশ্যে আমার সম্বন্ধে এতখানি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলল। আমার এই যাওয়াই শেষ যাওয়া, সেটা বুঝতে পারছি মহারাজ। তবে একটা অনুরোধ, আমার অবলা স্ত্রী আর অবোধ নাতি নাতনিগুলোকে দেখবেন মহারাজ। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি কালই যাবে। মহারাজ, শুনলাম নাকি গোপাল দাবা খেলায় বিশেষ পারদর্শী। হ্যাঁ রানী, তুমি ঠিকই শুনেছ। আর এত বড় মিথ্যেবাদী যে শুধু বলেই চলেছে, খেলতেই জানে না। কেউ বা কারা ওকে যেন ফাঁসাতে চাইছে। হতেও তো পারে। না 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 না, গোপাল নবাব বাহাদুরের কাছে যাবে না বলেই নিজেকে আড়াল করেছে।
আমার কাছে গোপন করেছে। আর মন্ত্রী না থাকলে তো আমি এ কথা জানতেই পারতাম না। কি জানি, যদি আপনার কথা সত্যিও হয় তবে একটা কথা বলতে পারি, গোপালের এই অস্বীকারের মধ্যেও কোনো শুভ জিনিস লুকিয়ে আছে। হ্যাঁ, তোমার এত বিশ্বাস? হ্যাঁ মহারাজ, আমার বিশ্বাসের আঁটটা একটু বেশি। হ্যাঁ, রগরটা দেখার জন্য আমাদের কাউকে যেতে হবে। ঠিক বলেছেন, গোপালের হেনস্থা চর্মচক্ষে না দেখলে কি আর ভালো লাগে? সবাই কি করে যাব? মহারাজ তো অনুমতি দেবেন না। রাজি করাবো। কিভাবে? কাল রাজপ্রাসাদেই দেখতে পাবে। খবর শুনেছেন মন্ত্রী মশাই? নতুন কোনো খবর আছে নাকি? আছে তো আছে, গোপাল রওনা দিচ্ছে একদম একা। এই যাওয়াটাই শেষ যাওয়া। আমরা যা শুনে এলাম। কি কি শুনলি একটু বল। আমরা তো গোপালের উপর নজর রাখতে গিয়ে ওর পিছু পিছু ওর বাড়ি অব্দি গেলাম। তারপর শুনি গোপালের গিন্নির গলার আওয়াজ। আমার সাথে এমন শত্রুতা করলো, আমরা কার টাকা ধনে মই দিয়েছি? মহারাজের আদেশ আমাকে মানতেই হবে। আর ফেরা বোধহয় হবে না গিন্নি, তুমি সাবধানে থেকো। কি বুঝছিস ঘটা? অবশেষে গোপালের প্রস্থান, কৃষ্ণনগর থেকে চিরতরে প্রস্থান। চল মন্ত্রী মশাইকে খবরটা দিয়ে আসি। ভালো খবর শুনে যদি কিছু পাই তাহলে তো ভালোই হয়। নিজের কানে যেই না শোনা, আপনাকে খবরটা দেওয়ার জন্য চলে এলাম। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাঁ হাতটা বড় চুলকাচ্ছে। ওটা নতুন কি? ও তো আমাকে দেখলেই চুলকায়। মলমটা লাগিয়ে দিন, তাহলে আর চুলকবেন না। তোরা পারিস বট, আমাকে দেখলেই তোদের হাত চুলকোয় নাকি? হ্যাঁ, এই নে তোদের শুভ সংবাদের জন্য উপহার, 2টো করে মোহর। এবার কৃষ্ণনগর থেকে আপদরা বিদায় নেবে। রানীমা, একটা খুব দরকারি কথা আছে, তাই এত রাতে আপনার সাথে দেখা করতে এলাম। বলো গোপাল। কথাটা খুব গোপনীয়। এ আমার খুব বিশ্বাসী, তুমি নির্ভয়ে বলতে পারো। রানীমা, আমি আজ এই রাত্রে মুর্শিদাবাদে যাচ্ছি নবাবের সঙ্গে দাবা খেলতে। তুমি তো শুনেছি ভালো দাবা খেলো, তোমার তো ভয় নেই গোপাল? আপনার আশীর্বাদ নিয়ে যাচ্ছি রানীমা, আমার কোনো বিপদ হবে না, আমি জানি। মা, আপনাকে একটা কথা বলি, আমি দাবা খেলতে জানি। এই দাবা খেলা আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছে। এটা কেউ জানে না, জানার কথাও না। কিন্তু এই বিষয়টা না জেনে আমাকে মহারাজের কাছে ছোট করার জন্য আমার পেছনে বটা ঘটাকে লাগিয়ে দিয়েছে মন্ত্রী মশাই। আর যখন বাড়ি ফিরছি তখন দেখি আমার পেছনে বটা আর ঘটা। পেছনে পায়ের আওয়াজ, নিশ্চয়ই কেউ পিছু নিয়েছে। হ্যাঁ, কায়দা করে দেখতে হচ্ছে আমার পেছনে কে লেগেছে। পা চুলকোনোর ছলে একবার দেখে নিই পেছনে কে। ও মা, বটার ঘটা। বুঝলাম, আমার সব কিছু জানবার জন্য আমার পিছু নিচ্ছে। ঠিক আছে, এসো বাপ ধনেরা, এসো। কি গো, বলি ওই রকম হন্তদন্ত হয়ে এলে কেন? পেছনে বটা ঘটা আমাদের খবরাখবর নিতে আসছে। মন্ত্রী মশাই পাঠিয়েছে। তুমি চেঁচিয়ে বলো কে আমাদের সাথে এমন শত্রুতা করলো, আমরা কার পাকা ধানে মই দিয়েছি। তারপর বাইরে এসে দেখি ওরা দুজনে দৌড়চ্ছে, আমিও পিছু নিলাম। দেখলাম গাছতলায় সব মহামানবরা দাঁড়িয়ে। এই নে, এবার খুশি তো? আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ রানীমা, আমি খেলতে যেতামই, কিন্তু আমি একটু বাজিয়ে দেখতে চেয়েছিলাম রানীমা। আমি জানি গোপাল, তুমি এই কৃষ্ণনগরের বড় বন্ধু, তুমি বিজয়ী হবেই। কি বললাম, মহারাজ অনুমতি দেবেন? কি দিল তো? দেখো, সবাই মজা করে গোপালের হার দেখো। বেইজ্জত হয়ে যাবে। এখন গোপালের অবস্থা ঠিক কি রকম হবে জানেন মন্ত্রী মশাই? জ পলায়তি স জীবতি। শুরু হচ্ছে দাবা খেলা। নবাব বনাম গোপাল। নবাবকে হারাতে পারলে পুরস্কার, আর না হারাতে পারলে পাবে প্রবল তিরস্কার।
গোপাল প্রস্তুত তো? তোমার অনেক কথা শুনেছি, তুমি নাকি কৃষ্ণনগরের সেরা দাবারু। ওই লোকে ভালোবেসে বলে, আমি নিজেই জানি না আমি খেলতে জানি কিনা। সে কি? আসলে আমার রাজসভার বন্ধু বান্ধবরা না জেনেই রটিয়ে দিয়েছে। আসলে খুব ভালোবাসে তো। ঠিক বুঝলাম না, আর বেশি বুঝে কাজও নেই। আমাকে হারাতে পারলে পুরস্কার পাবে, নইলে তিরস্কার জুটবে। খেলা শুরু হোক। নাও চাল দাও, আমি কালো ঘুটি নিয়ে খেলবো। নবাব বাহাদুর, এই আমার চাল দিলাম, আপনার রাজা সামলান। আরে বাবা, কি চাল দিলে? নবাব বাহাদুর কিছু মনে করবেন না, আপনার আর কোনো চাল নেই, কিস্তি মাত্র। চমৎকার গোপাল, তুমি অসাধারণ। এই নাও গোপাল, এটা আমার তরফ থেকে উপহার। পরে আমার দরবার থেকে তোমাকে 100 মোহর পুরস্কার দেবো। আমি তোমাকে দাবা শিরোমণি উপহার দিলাম। মানে গোপাল তো দেখি ছুপারুস্তম, হ্যাঁ? ও দাবা খেলায় জানি। হায় রে, গোপালকে কিছুতেই চালাতে পারছি না। সত্যি গোপাল কি বিচ্ছু, হ্যাঁ? ওর পেটে পেটে এত। দেখলেন তো মহারাজ, আপনার এই গোপালই আপনার রক্ষাকর্তা। এটা এবার থেকে মানুন মহারাজ। আরে সে আর বলতে। প্রণাম মহারাজ। আপনার মন্ত্রী মশাইয়ের না জানার জন্য আমি দাবা শিরোমণি হয়ে গেলাম। আমাকে হ্যাঁটা করতে গিয়ে নিজেরাই ঝাঁটা খেলো। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।